ভোট দিয়ে মাত্রই বের হলাম। আমাদের দাবি ছিল দুইটা, একটা হচ্ছে ভোটার তালিকা হবে ছবিযুক্ত, আর 2 নম্বর দাবি ছিল যে এই ভোট দেওয়ার পরে তাকে অমোচনীয় কালির ব্যবহার করতে হবে। আমি মাত্র ভোট দিয়ে আসছি, এই যে দেখেন আপনারা নিজেরাই ক্যামেরায় নেন, এই যে কালি উঠে যাচ্ছে, মানে কয়েক মিনিটের ব্যবধানে কালিটা চলে যাচ্ছে। এটা আমার মনে হয় যে প্রার্থীদের জন্যও সংখ্যার, আবার যারা ভোটার রয়েছেন তাদের জন্যও সংখ্যার। কারণ নির্বাচন কমিশন আমাদের সাথে যতবার বসেছে আমাদের মতামত আমরা দিয়েছি, তো প্রথম স্টেপেই যদি তারা আমাদের মতামতের জায়গাটা অগ্রহণযোগ্য হিসেবে নেয়, তারা আমাদের মতামতের প্রতিফলন না ঘটায়, তাহলে আমার মনে হয় যে এটা আসলে চরমভাবে আমরা কি বলবো দুঃখ প্রকাশ করছি যে আসলে কি জাল ভোট হতে পারে। আমি বলবো না যে এই কালির ব্যত্যয় কী হতে পারে। আমার মনে হয় আপনারা চোখ কান খোলা রাখেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে এই কালির ব্যত্যয় হওয়ার কারণে কী হবে। আমরা দেখেছি জাতীয় নির্বাচন বা অন্যান্য নির্বাচনে কিন্তু অনেক দুর্ঘটনা হয়, তো আমরা সেই জায়গা থেকে আগে থেকেই বলেছিলাম আপনি সব কিছু ঠিক থাকলো, কিন্তু দিন শেষে তো আপনি এটাই হলো যে আপনি অমোচনীয় কালি ব্যবহার করলেন না। সব কিছু হলো, কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু প্রশ্নবিদ্ধ করেই রাখবে অল টাইম, যে আপনারা বারবার আমরা মতামত দিলাম, প্রার্থীরা দিলাম, ইচ্ছুক শিক্ষার্থীরা দিল, কিন্তু আমাদের মতামতকে গ্রহণ করা হলো না। এই জায়গাটা আমার মনে হয় আমাদের শঙ্কার জায়গা তৈরি হলো। এখন বিষয়ে আপনারা কেমন আশাবাদী? ইনশাল্লাহ আমাদের ভাই বোনদের কাছে আমরা গিয়েছি, আমাদের ইশতেহার প্রস্তুত করেছি, তাদের সাথে কথা বলেছি। আমার মনে হয় আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা অসম্ভব মেধাবী, তারা বিচার বিশ্লেষণ করে যাদেরকে উপযুক্ত যোগ্য মনে করবে তাদেরকেই তারা ভোট দেবে। ইনশাল্লাহ আমাদের ব্যাপারে যদি বলি, আমরা চেষ্টা করে গেছি, বাকিটা আল্লাহ ভরসা। ইনশাল্লাহ ফলাফলকে আমরা চাই সুন্দর, নিরপেক্ষ এবং সুষ্ঠু যদি একটা ভোট হয় আমরা চাই, ফলাফলকে অবশ্যই আমরা মেনে নেব এবং যারাই বিজয়ী হবে আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা পরশুদিন একটা সংবাদ সম্মেলন করেছিলাম, আমরা বলেছিলাম যে ক্যাম্পাসে যেন নিরাপত্তা বৃদ্ধি করা হয় এবং নির্বাচন কমিশনার স্যার বলেছিলেন যে সেখানে 4 স্তরের নিরাপত্তা দেওয়া হবে। আমরা গতকালকেও দেখেছি অনেক বহিরাগত ক্যাম্পাসে ঘোরাফেরা করতেছে, অনেকগুলো ভিডিও সামনে আসছে। তো আমি বলবো কোনোভাবেই কোনো বহিরাগত যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে। এই 2300 একরকে নিরাপদ রেখেই এই ভোট গ্রহণ অব্যাহত রাখতে হবে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।